হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। ইউজিতে যারা পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে স্যার ইংলিশ অনার্সের জন্য কিছু যদি সাজেশান দেন তাহলে খুব ভালো হয়। তো সেই বিষয়টিকে মাথায় রেখে আমি তোমাদের সামনে এখন এই ভিডিওটি নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সিসি 11 এই পেপারটি, যারা ইংলিশ অনার্সের থার্ড ইয়ার স্টুডেন্টস তাদের জন্য এই পেপারটি কাজে লাগবে। তো সিসি ইজি 11 পেপারের প্রথম যে প্রশ্নটিকে আমি সাজেশান হিসেবে রেখেছি, প্রশ্নটি হলো ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টেক্সট রাইটস অফ উইমেন বাই মেরি উলস্টোনক্র্যাফট। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন and money in women's life and space for women's creativity according to Virginia Woolf in a room of one's own। প্রসঙ্গত বলে রাখি, এখানে যে প্রশ্নগুলি আমি সিলেক্ট করেছি এই প্রশ্নগুলি মেনলি লং বা সেমি লং হিসেবে ইম্পর্ট্যান্ট, কিন্তু এই ধরনের প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালো করে করো, একটু বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবে এর ভেতর থেকে হয়তো শর্ট টাইপের প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলিকে একটু হয়তো অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে লংয়ের পাশাপাশি শর্ট কোয়েশ্চেন হিসেবেও কিন্তু এর ভেতর থেকে প্রশ্নগুলি তোমরা পাবে। পড়ার সময় একটু বুঝে বুঝে পড়বে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন, আজকে প্রথম দেখছো এই ভিডিওতে, তো তারা চাইলে যদি অন্যান্য এরকম কোনো সাজেস্টিভ কোনো ভিডিও চাও বা অন্যান্য কোনো প্রয়োজনীয় ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান বেল অন করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো তারপরের প্রশ্ন যাই। হোয়াট ডাজ দ্য পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ সাজেস্ট অ্যাবাউট দ্য নেচার অফ লাভ অ্যান্ড দ্য ডিফিকাল্টিজ অফ রোমান্টিক রিলেশনশিপ? এটি হলো তৃতীয় প্রশ্ন। এরপরে চতুর্থ প্রশ্ন, হোয়াট ইজ ফেমিনিজম? উড ইউ কনসিডার দিস পার্টিকুলার পোয়েম ওমেন টু চাইল্ড টু বি ইকো ফেমিনিস্ট? নেক্সট প্রশ্ন, রাইট আ ক্রিটিক্যাল সামারি অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে অ্যাডভাইস টু ওমেন থেকে। প্রশ্নটি হলো ডিসকাস দ্য মেজর থিম ইন দ্য পোয়েম অ্যাডভাইস টু ওমেন। এর পরের প্রশ্ন, ডিসক্রাইব দ্য কনসেপশন অফ দ্য লেডি ল্যান্ড ইন সুলতানাজ ড্রিম বাই রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, এক্সপ্লেইন দ্য থিম অফ জেন্ডার্ড ভায়োলেন্স ইন দ্য কনটেক্সট অফ মহাশ্বেতা দেবীজ শর্ট স্টোরি দ্রৌপদী। পরের প্রশ্ন, হাউ ক্যান দ্য নভেল দ্য কালার পার্পেল বি পজিশনড ইন দ্য ক্যানন অফ আফ্রিকান আমেরিকান রাইটিং? পরের প্রশ্ন, ডিসকাস বসুন্ধরা দেবীজ ভিউজ ইন হার অটোবায়োগ্রাফি ইন আমার জীবন অন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ। নেক্সট প্রশ্ন, হাউ ইজ টনি মরিসনস পজিশন অ্যাজ আ ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড আ ফেমিনিস্ট রিফ্লেক্টেড ইন দ্য এসে ওয়ামেন রেস অ্যান্ড মেমোরি? পরের প্রশ্ন, ডিসকাস ম্যাক্সিম কিংস্টনস নো নেম ওয়ামেন অ্যাজ আ ফেমিনাইন টেক্সট। তো যে প্রশ্নগুলি বললাম এগুলি সিসি ইজি 11 থার্ড ইয়ার স্টুডেন্টসদের জন্য। সিসি ইজি 12 এই পেপারের সাজেশানও অলরেডি আমি রেডি করে নিয়েছি। পাশাপাশি এই ভিডিওর কিছুক্ষণ পরেই আমি তোমাদেরকে এই পেপারের সিসি ইজি 12 পেপারের সাজেশানটি আমি আপলোড করছি, সেটিকেও তোমরা দেখে নেবে। সিসি 11 আর 12 তোমাদের যদি কাজে লাগে এই পেপারটি, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে অন্যান্য কোনো যদি পেপারের সম্পর্কে সাজেশান জানতে চাও তাহলে অবশ্যই জানাবে। পরীক্ষা ভালো করে দাও এই আশা রেখে এই ভিডিওটি আজকে শেষ করছি। থ্যাংক ইউ।